আজকে যে আলোচনা সেই আলোচনা হচ্ছে আমরা পেন ড্রাইভে কীভাবে অপারেটিং সিস্টেমের যে উইন্ডোজের যে সিডি রয়েছে সেটি পেন ড্রাইভে কীভাবে আমরা বুটেবল করব, অর্থাৎ একটি পেন ড্রাইভকে কীভাবে আমরা এক্সপি দেওয়া কম্পিউটার অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য উপযোগী করে তুলব। প্রথমে যে আমাদের কাজটি করতে হবে, প্রথমে যে কাজটি রয়েছে আমাদের, সেটি হচ্ছে আমাদের একটি আইএসও ফাইল লাগবে। আমার আইএসও ফাইলটা এখানে ডাউনলোড করা আছে। আইএসও ফাইল অনেকক্ষণ সময় লাগবে ভিডিও বানানোর জন্য, আগে আমি ডাউনলোড করে রাখছি এখানে। আইএসও ফাইলটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, গুগলে আপনি সার্চ করতে পারেন যে আপনি যে উইন্ডোজটি ডাউনলোড করবেন, যেমন আমি উইন্ডোজ 10 ডাউনলোড করব। উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড 64 বিট 2020 ফ্রম গুগল ড্রাইভ। এই যে এভাবে সার্চ করবেন, যে ফাইলটা দরকার সেটি গুগল ড্রাইভ পাবেন। গুগল পাওয়ার পর আপনি ক্লিক করবেন, এই যে ডাউনলোডে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোডেও ক্লিক করলে এখানে দেখেন যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ এই আইএসও ফাইলটি ডাউনলোড হওয়া যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে রিফিউজ। REFU, এই যে রুফুস, RUFUS, রুফুস। এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এখানে ক্লিক করার পর দেখেন যে ছবি চলে আসছে অটোমেটিক আসার পর এই যে জায়গাটি লাস্ট আপডেট, যে রিফিউজ রুফুস 3.12 মেগাবাইট, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে ডাউনলোড হওয়া শুরু করছে। এটা ডাউনলোড হওয়ার শেষ হলে এই যে ডাউনলোড হয়ে গেল। তো আপনার সকল কাজ শেষ। এরপর এবার আপনি আপনার যে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল সেই সফটওয়্যার থেকে রিফিউজ ওপেন করবেন। রিফিউজ ওপেন করলাম, ডাবল ক্লিক দিয়ে আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে কি বলছে, এখানে তারপরে আমরা পেন ড্রাইভটা আমাদের নির্ধারিত ইউএসবিতে কানেক্ট করলাম। কানেক্ট করার পর দেখেন এখানে আমার 32 জিবি পেন ড্রাইভ, 32 জিবি পেন ড্রাইভ এখানে লাইন পাইছে। এখানে ডিস্ক বলছে আইএসও, প্লিজ সিলেক্ট আইএসও ইমেজ। আইএসওটা আমি যেখানে ডাউনলোড করে রাখছি, এখানে আমার ডাউনলোড করা আছে আগে থেকেই, আমি এটা সিলেক্ট করে এখানে দিলাম। এখানে বলছে আমি পার্টিশন স্কিম কী দিব। এখানে বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারে পার্টিশন আলাদা থাকে। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে আমার কম্পিউটারের কি পার্টিশন আছে সেটি চেক করে নেব। সেটি চেক করার জন্য মাই কম্পিউটার থেকে আপনি ম্যানেজে যাবেন। ম্যানেজ যাওয়ার পর দেখবেন ডিস্ক ম্যানেজমেন্ট দেখুন, ডিস্ক ম্যানেজমেন্ট 0, এখানে 0 যেটা আছে, অর্থাৎ এটা আমার হার্ড ডিস্ক। এটাতে কি পার্টিশন দেওয়া আছে, এখানে রাইট ক্লিক করে প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে যাওয়ার পর ভলিউম লেভেলে ক্লিক করলে বা দেখতে পাবেন আপনি যে এই যে MBR, আমার পার্টিশনটা দেওয়া আছে MBR। আর আপনি এখানে দেখেন যেখানে দুটো অপশন দেওয়া আছে, এটা জেপিটি, এটাতে MBR। জেপিটি MBR, যারা জিপিটি যারা আছে তারা জিপিটি দিতে পারেন, যাদের MBR আছে তারা MBR দিতে পারেন। তো আমার যেহেতু MBR আছে আমি MBR দেবো। MBR দেওয়ার পর আমার এখানকার কাজ শেষ। এদিকে বাকি যে সিস্টেম রয়েছে সেগুলো সব ডিফল্ট থাকবে। ডিফল্ট থাকার পর আমাকে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলেই শুরু হয়ে যাবে। তো আমরা কি করলাম, প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি প্রথমে আইএসও ফাইল, আমি আরেকবার দেখাই দিচ্ছি। প্রথমে আইএসও ফাইল ডাউনলোড করে নিলাম, যে আমার আইএসও ফাইল ডাউনলোড আছে। এরপরে গুগল থেকে রুফুস, রিফুস যে সফটওয়্যারটা, এই যে রুফুস সফটওয়্যার, এটা গুগলে গিয়ে রুফুস সার্চ করলাম। সার্চ করার পর এখানে গেলাম। এখানে যাওয়ার পর এই যে রিফিউ সফটওয়্যারটি আছে এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর আমার এখানে কাজ শেষ। তারপর এখানে কী করলাম, এখানে সিলেক্ট করলাম, ফাইলটা সিলেক্ট করলাম। এখানে আমি ফাইল সিলেক্ট করার পর আমার কী লাগবে, পার্টিশন লাগবে, MBR দিয়ে দিলাম। বাকিগুলো সব ডিফল্ট সেটিং। আমি যদি ইচ্ছা করি এখানে আমি একটু এডিটেবল করতে পারি, যেমন উইন্ডোজ 10 আমার যদি প্রো লিখে দিতে পারি, আমি প্রো লিখে দিতে পারি। অথবা যদি কারো মনে হয় যে আমি এখানে লিখবো না, সেটা অটোমেটিক ডিফল্ট সেটিং থাকবে, সেটা ডিফল্ট সেটিং আপনি করে নিতে পারেন। MBR অর্থাৎ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর বলছে যে পেন ড্রাইভে যে সমস্ত ডাটা রয়েছে সেগুলো ফরম্যাট দিয়ে এটা কাজ শুরু করতে হবে। তো আমি ফরম্যাট দিয়ে দিলাম। ফরম্যাট দেওয়ার পর এখানে ওকে করলাম। এখন কাজ শুরু হয়ে গেছে, আমার পার্টিশনটি ডিলিট হয়ে যাবে। আগের যে সমস্ত ফাইল ছিল পেন ড্রাইভে সেগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর এটা এখন ক্রিয়েট হচ্ছে।
আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো, যার কম্পিউটারের যেরকম স্পিড, যার কম্পিউটারের রাইটেবল যেরকম স্পিড, ঠিক সেরকম স্পিড অনুযায়ী এটি ক্রিয়েট হবে। আমার কম্পিউটারের যদি স্পিড ভালো হয় তাহলে দ্রুত হবে, আর যদি আপনার যে পেন ড্রাইভ রয়েছে এই পেন ড্রাইভের যদি আপনার স্পিড কম হয় তাহলে অনেকক্ষণ সময় লাগবে। আর যদি পেন ড্রাইভের স্পিড ভালো থাকে, কম্পিউটারের স্পিড ভালো থাকে, দুটোই স্পিড ভালো থাকে, তাহলে দ্রুত হবে। আমার পেন ড্রাইভের স্পিড একটু ভালো মনে হচ্ছে, তাই দ্রুত হচ্ছে। যদি ইউএসবি 3 থাকে তাহলে দ্রুত হবে, যদি ইউএসবি 2 হয় তাহলে অনেকক্ষণ সময় লাগবে এটি ফিল আপ হইতে। এখানে 100% না হওয়া পর্যন্ত পেন ড্রাইভ খোলা যাবে না, কম্পিউটার বন্ধ করা যাবে না ইত্যাদি। 100% হওয়ার পর যখন সাকসেস আসবে তখনই আপনারা দেখেন কীভাবে কী হচ্ছে। আমার কিন্তু ইউএসবি 3.1, কিন্তু পেন ড্রাইভ একটু স্লো রয়েছে, জন্য একটু সময় নেবে, সময় নেব। অলরেডি 26% হয়ে গেছে। অনেকের পার্টিশন জিপিটিএ থাকে, তারা জিপিটি দিয়ে করবেন। অনেকের এমবিআর আছে তারা, অর্থাৎ উইন্ডোজটি এখানে পেন ড্রাইভটি বুটেবল করার আগে অবশ্যই প্রপার্টিতে দেখে নিলে তাহলে দ্বিতীয় এবার আর ঝামেলা পোহাতে হবে না, এটি সহজ হয়ে যাবে। এই যে 100% হয়ে গেছে। 100% হওয়ার পর দেখেন যে রেডি, মানে এটা বুটেবল হয়ে গেছে। এটা দিয়ে যদি আমি এখন বুট করি অথবা এক্সপি দেয় তাহলে কিন্তু কম্পিউটার আমরা ক্লোজ করব। ক্লোজ করার পর পেন ড্রাইভটা বের করে নেব। এই হচ্ছে কাজ। তো সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি।